আল্লাহ পাক, আপনারা সবাই সূরা মুলক আজকে তেলাওয়াত করবেন বাসায় গিয়ে, কারণ রাতের বেলা সূরা মুলক পড়াটা কিন্তু সুন্নাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের হাতেই রাজত্ব, কর্তৃত্ব, তিনি সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কি রিজনে, কি কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে আহসানকে। অনেক লেকচারে আমি আহসান শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা পাইনি স্কলারদের কাছে, লেকচারারদের কাছে। হাসান শব্দটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান। হাসান মানে হচ্ছে ভালো, উত্তম, ভালো, খাবারটা ভালো। আহসান খাবারটা অনেক বেশি ভালো। হাসান মানে উত্তম, আহসান অনেক বেশি উত্তম। বলি আমরা কবির মানে বড়, আকবার সবচেয়ে বড়, সগীর মানে ছোট, আসগর মানে সবচেয়ে ছোট। এটাকে বলা হয় ইসমে তাফজিলের সিগা, মানে সুপারলেটিভ ফর্ম ইংরেজিতে আমরা যেটা বলি। তো আল্লাহ পাক এই আয়াতে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে গতানুগতিক মুসলিম হিসেবে দেখতে চাচ্ছেন না। আল্লাহ পাক বলছেন, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে আহসানকে। ব্যাস এই শব্দটা যদি বুঝতে পারি, আজকের আলোচনার ভিতরে ঢুকতে পারবো ইনশাআল্লাহ। আমি কি আহসানটা বোঝাতে পেরেছি? আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে আমলে, আকীদায়, ঈমানে, তাকওয়ায়, এগুলোতে গতানুগতিক কে। আল্লাহ পাক